ইকোলজির পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো শুরু করছি। একটি পপুলেশনে যখন সর্বাধিক ধারণ ক্ষমতায় পৌঁছে যায় তখন কোনটি ঘটতে দেখা যাবে? এক্ষেত্রে অ্যান্সারটি হবে অপশন সি, মৃত্যুহার জন্মহার সমান সমান হয়ে যাবে। পপুলেশন সর্বাধিক ধারণ ক্ষমতায় পৌঁছলে পপুলেশন স্টেবল হয়ে যায়, তাই জন্মহার আর মৃত্যুহার সমান সমান হয়ে যায়। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীটি সর্বপ্রথম সোজা হয়ে দাঁড়াতে পারত? পিকিং মানুষ, জাভা মানুষ, ক্রো ম্যাগনান, অস্ট্রালোপিথেকাস। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অস্ট্রালোপিথেকাস। পরের প্রশ্ন, নিচের কোন প্রাণীর সঙ্গে মানুষের সম্পর্ক খুব কাছের? গরিলা, ওরাং ওটাং, গিবন, সিনেনথ্রোপাস। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সিনেনথ্রোপাস। পরের প্রশ্ন, একটি পপুলেশনে জন্মহার, মৃত্যুহার, বয়সের গড়, লিঙ্গ ইত্যাদি বোঝা যায় কোনটি থেকে? লাইফ টেবিল থেকে, জন্মহার টেবিল থেকে, মৃত্যুহার টেবিল থেকে, বি ও সি দুটোর থেকেই। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, লাইফ টেবিল থেকে পপুলেশনের জন্মহার, মৃত্যুহার, বয়সের গড় ও লিঙ্গ সবগুলি জানা যায়। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট পপুলেশনে নতুন সদস্যদের আগমন মৃত্যুর সংখ্যা থেকে বেশি হয়ে যায়, তবে পপুলেশনে কি হতে দেখা যাবে? বৃদ্ধি শূন্য হয়ে যাবে, পরিবর্তনশীল পপুলেশন দেখা দেবে, জ্যামিতিক বৃদ্ধি ঘটবে, না বৃদ্ধি হ্রাস পাবে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জ্যামিতিক বৃদ্ধি ঘটবে। পরের প্রশ্ন, জ্যামিতিক হারে বৃদ্ধির পর জনসংখ্যা যদি স্থিতিশীল হয় তাহলে বৃদ্ধি কার্ভ কেমন হবে? এস আকৃতির, জে আকৃতির, গোলাকৃতির, পরিবর্তনশীল। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এস আকৃতির। বৃদ্ধির পরে যদি স্থিতিশীল অবস্থায় পৌঁছয় তাহলে এস আকৃতির কার্ভ দেখা যায়। পরের প্রশ্ন, পপুলেশনের জন্মহার এন হলো, জন্মহার বলতে এখানে ন্যাটালিটির কথা বলা হচ্ছে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ক্যাপিটাল N ইজ ইকুয়াল টু স্মল n ইন্টু ডি বাই টি। পরের প্রশ্ন, ওরাল কন্ট্রাসেপটিভ পিল এর গুরুত্বপূর্ণ উপাদানটি হলো LH, GH, থাইরক্সিন, প্রোজেস্টেরন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, প্রোজেস্টেরন। পরের প্রশ্ন, সিলিকোসিস রোগ সৃষ্টির কারণ ওজোন স্তরের ক্ষয়, অম্লবৃষ্টি, SO2 গ্রহণ, ডি এরোজল। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, এরোজল। পরের প্রশ্ন, কোনটি বেশি মাত্রায় জল দূষণ ঘটায়? কীটনাশক, ডিটারজেন্ট, শিল্পজাত বজ্র, অ্যামোনিয়া। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, শিল্পজাত বজ্র সবচেয়ে বেশি পরিমাণে জল দূষণ ঘটায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, আইকর্নিয়া জলাশয়ের জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য ব্যবহৃত হয় কোন যান্ত্রিক প্রতিরোধক ব্যবস্থা? লুপ, কপার টি, ডায়াফ্রাম, ফোম। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডায়াফ্রাম। পরের প্রশ্ন, নিচের কোনটি পুরুষদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে? টিউবেকটমি, ভ্যাসেকটমি, গর্ভনিরোধক বড়ি, কপার টি। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভ্যাসেকটমি। ভ্যাসেকটমি হলো পুরুষদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা, আর টিউবেকটমি হচ্ছে তোমার নারীদের বা মহিলাদের জন্ম নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা। পরের প্রশ্ন, বর্তমান মানুষের সঙ্গে কার বেশি মিল পাওয়া যায়? অস্ট্রালোপিথেকাস, জাভা মানুষ, ক্রো ম্যাগনান, নিয়ান্ডারথাল। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ক্রো ম্যাগনানের সঙ্গে মানুষের সবচেয়ে বেশি মিল পাওয়া যায়। পরের প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি কোনটি? গর্ভপাত, নির্বীজকরণ পদ্ধতি, কপার টি, নিরাপদ সময়ের ব্যবহার। এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নির্বীজকরণ পদ্ধতি। পরের প্রশ্ন, নলজাত শিশু বা যেটাকে টেস্ট টিউব বেবিও বলা হয়, টেস্ট টিউব বেবির সম্পর্কে কোনটি সঠিক? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে দেহের বাইরে নিষেক ঘটিয়ে জরায়ুতে ভ্রূণের প্রতিস্থাপন করা হয়। পরের প্রশ্ন দেখো,
নলজাত শিশুর জন্য পালিকা মা কি করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, টেস্ট টিউব বেবির ক্ষেত্রে যার গর্ভে ভ্রূণকে প্রতিস্থাপন করা হয় সে অন্যের ভ্রূণকে পালন করে। পরের প্রশ্ন, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প ছিল। পরের প্রশ্ন, প্রাণ সৃষ্টির কোন উপাদান বায়ুমণ্ডলে ছিল না? এর সঠিক অ্যান্সার হবে অক্সিজেন বা মুক্ত অক্সিজেন। পরের প্রশ্ন, প্রাণের উদ্ভব ঘটে বায়ুতে, জলে, মাটিতে, পাহাড়ে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, জলে। পরের প্রশ্ন দেখো, অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষের জন্য মিলার যে গ্যাসীয় মিশ্রণ ব্যবহার করেন তার উপাদানগুলি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মিলার তার পরীক্ষায় যে গ্যাসীয় উপাদান ব্যবহার করেছিল সেগুলো হচ্ছে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প। পরের প্রশ্ন দেখো, জন্মের শতকরা অনুপাত যদি মৃত্যু থেকে বেশি হয় তাহলে দেখা যাবে পপুলেশন ঘনত্ব, পপুলেশন ডায়নামিক্স, ভাইটাল ইন্ডেক্স, মোট গণনা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভাইটাল ইন্ডেক্স। পরবর্তী কোশ্চেন, বেশি মাত্রায় একটি পপুলেশনের বৃদ্ধিতে যে বল কাজ করে তা হলো সম্পৃক্তি মাত্রা, পপুলেশন চাপ, পরিবেশীয় প্রতিরোধ, ধারণ ক্ষমতা? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পরিবেশীয় প্রতিরোধ। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং জলের মিশ্রণ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্ট্যানলি মিলার। পরের প্রশ্ন, প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছিল সেটি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। তবে এখানে কোনো কোনো বইয়ে প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডও বলা থাকে। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে ব্যবহার করেন? ডারউইন, ল্যামার্ক, হুগো দ্য ভ্রিস, স্পেন্সার? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, স্পেন্সার। যোগ্যতমের উদ্বর্তন ধারণা দিয়েছিলেন ডারউইন, কিন্তু যোগ্যতমের উদ্বর্তন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন স্পেন্সার। পরের প্রশ্ন, জেট বিমান থেকে যে এরোজল নির্গত হয় তাতে প্রধানত থাকে কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ফ্লুরোকার্বন, মিথেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ফ্লুরোকার্বন। পরের প্রশ্ন, পৃথিবীর আদি বায়ুমণ্ডলে যেটি ছিল না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অক্সিজেন। পৃথিবীর আদি মণ্ডলে মুক্ত অক্সিজেন ছিল না। পরের প্রশ্ন, প্রাণের উৎপত্তির তত্ত্বটি উপস্থাপন করেছিলেন ওপারিন, স্ট্যানলি, ম্যালথাস, ডারউইন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ওপারিন। পরের প্রশ্ন, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, নিউক্লিক অ্যাসিড সবচেয়ে বেশি প্রয়োজন। পরের প্রশ্ন, গর্ভবতী মহিলাদের খাদ্য তালিকায় অতিরিক্ত ক্যালসিয়াম বরাদ্দ করার কারণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ক্যালসিয়াম গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পরের প্রশ্ন দেখো, প্রাণের উৎপত্তির জন্য প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন, অক্সিজেন, জল ও কার্বন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জল। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যায় তরুণদের সংখ্যা বেশি হওয়ার কারণ? স্বল্পায়ু ও উচ্চ জন্মহার, দীর্ঘায়ু ও মৃত্যুহার কম, জন্মহার ও মৃত্যুহার সমান, অল্প আয়ু ও নিম্ন জন্মহার? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, দীর্ঘায়ু ও মৃত্যুহার কম। পরের প্রশ্ন, নিচের কোনটি জনসংখ্যা বৃদ্ধির মূল কারণ? বহুবিবাহ প্রথা, জন্মহার বৃদ্ধি, শিশুর মৃত্যুহার হ্রাস পাওয়া, বৃদ্ধদের মৃত্যুহার কমে যাওয়া? এর সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি, জন্মহার বৃদ্ধি পাওয়ার জন্যই জনসংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। পরের প্রশ্ন, মানুষের পপুলেশন বৃদ্ধির লেখচিত্র কেমন হবে? এস আকৃতির হবে, জে আকৃতির হবে, জেড আকৃতির হবে, না ওপরের কোনোটিই নয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। পরের প্রশ্ন, প্রথম প্রাণের সঞ্চার ঘটেছিল কার মধ্যে?
প্রোটোভাইরাসের মধ্যে, ভাইরাসের মধ্যে, প্রোভাইরাসের মধ্যে না ব্যাকটেরিয়ার মধ্যে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ব্যাকটেরিয়ার মধ্যে। পরের প্রশ্ন, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রস্তাব করেন মিলার ও ফক্স, ওপারিন ও হ্যালডেন, মিলার ও ওয়াটসন, ওয়াটসন ও ক্রিক। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ওপারিন ও হ্যালডেন। পরের প্রশ্ন, সরীসৃপ ও পাখির মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটি হল জাভা মানুষ, তিমি, প্লাটিপাস ও আর্কিওপটেরিক্স। এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। পরের প্রশ্ন, মেট্রোপলিটন শহরে বায়ু দূষণ ঘটায় প্রধানত কীটনাশক, যানবাহনের বজ্র ধোঁয়া, তেজস্ক্রিয় বজ্র না গৃহস্থ বজ্র? এর সঠিক অ্যান্সারটি হবে যানবাহনের বজ্র ধোঁয়া। পরের প্রশ্ন, সাইক্লোন গ্রাহক ব্যবহার করা হয় বায়ু দূষণে, জল দূষণে, শব্দ দূষণে না তেজস্ক্রিয় দূষণে? এর সঠিক অ্যান্সার হবে বায়ু দূষণে। পরের প্রশ্ন, বায়ু দূষণের মাত্রা সবচেয়ে বেশি হয় বজ্র পদার্থ থেকে, কীটনাশক থেকে, ডিটারজেন্ট থেকে, যানবাহনের ধোঁয়া ও শিল্পের রাসায়নিক বজ্র থেকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পরের প্রশ্ন, ফিলোসফিক জুলজিক বইটি কার লেখা? ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল না হুগো দ্য ভ্রিস? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। পরের প্রশ্ন, ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদের মূল ভিত্তি হল অঙ্গের ব্যবহার ও অপব্যবহার, প্রকরণ, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, বাঁচার জন্য সংগ্রাম ও যোগ্যতমের উদ্বর্তন। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পরের প্রশ্ন, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক? সীসা, পারদ, ক্যাডমিয়াম ও তামা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সীসা। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় স্ট্রন্টিয়াম 90 মানুষের দেহে প্রবেশ করে এবং সঞ্চিত হয় পানীয় জলের মাধ্যমে, দূষিত বায়ুর মাধ্যমে, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে, মশার মাধ্যমে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। আলোক রাসায়নিক ধোঁয়াশাতে সবসময় থাকে মিথেন, ওজোন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ওজোন। পরের প্রশ্ন, ক্লোরোফ্লুরোকার্বনের একটি উৎস হলো ডিজেল ট্যাঙ্ক, অ্যাসিড ব্যাটারি, জেট প্লেন, এরোজল। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, জেট প্লেন থেকে ক্লোরোফ্লুরোকার্বন উৎপন্ন হয়। পরের প্রশ্ন, শব্দ কষ্টদায়ক হয়ে ওঠে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, 80 ডেসিবেলের ওপরের শব্দ কষ্টদায়ক হয়ে ওঠে। পরের প্রশ্ন, কোয়াসারভেট হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কোয়াসারভেট হলো কলয়েড জাতীয় বস্তু, কিছু সিনথেটিক পলিমার, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের মিশ্রণ। পরের প্রশ্ন দেখো, কোন বিজ্ঞানী বলেন পূর্ব সৃষ্ট জীব থেকে নতুন জীব সৃষ্টি হয়েছিল? লুই পাস্তুর, ওপারিন, মর্গান, অ্যারিস্টটল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, লুই পাস্তুর। পরের প্রশ্ন, যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছায় সেটা হলো জৈব বিবর্ধন, জৈব সঞ্চয়, ইউট্রফিকেশন আর উপরের সবগুলোই? এর সঠিক অ্যান্সার অপশন এ, জৈব বিবর্ধন। পরের প্রশ্ন, ওয়াটার ব্লুম সৃষ্টি করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভাসমান শৈবাল। পরের প্রশ্ন, অম্লবৃষ্টির কারণ হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, জীবাশ্ম জ্বালানি থেকে অধিক মাত্রায় সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয় অ্যাসিড বৃষ্টি হয়। পরের প্রশ্ন, তাজমহলের সৌন্দর্য বিনষ্ট করছে? এর সঠিক অ্যান্সারটি হবে মথুরার তৈল শোধনাগারের দূষণ পদার্থ তাজমহলের সৌন্দর্য বিনষ্ট করছে। পরের প্রশ্ন, গ্রিনহাউসের প্রভাবে উষ্ণতা বাড়ার কারণ হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি। এর ফলেই গ্রিনহাউস এফেক্ট হচ্ছে এবং উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। যে জাহাজে করে ডারউইন ভ্রমণ করেছিলেন সেটি হলো সিগলি, আটলান্টিক, বিগল, গঙ্গোত্রী? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বিগল। পরের প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ডারউইনের লেখা। পরের প্রশ্ন, কিসের ওপর ভিত্তি করে প্রাকৃতিক নির্বাচনবাদ গঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, অনুকূল প্রকরণগুলির প্রাকৃতিক নির্বাচন। পরের প্রশ্ন, ডারউইনবাদের মূল প্রতিবন্ধকতা হলো?
এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডারউইনবাদ প্রকরণের প্রক্রিয়া বর্ণনা করতে পারেনি। পরের প্রশ্ন, কার মাধ্যমে সিম্প্যাট্রিক প্রজাতিকরণ ঘটে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, জন্মগত পৃথকীকরণের মাধ্যমে সিম্প্যাট্রিক প্রজাতিকরণ ঘটে। ওকে, আজকে মোট 60টা কোশ্চেন করালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর একটা ভিডিও লাগবে, সব কোশ্চেনগুলো তাহলে শেষ হয়ে যাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। ওকে, থ্যাংক ইউ।